পরোটা তো আপনারা অনেকেই অনেক ধরনের বানিয়েছেন, তবে এই ভিন্ন পরোটাটি একবার বানিয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। তাহলে বন্ধুরা চলুন ঝটপট বানিয়ে ফেলি আজকের এই লোভনীয় পরোটা রেসিপি। প্রথমেই একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে পরোটাগুলো। দেখুন, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এইভাবে কিন্তু অবশ্যই আপনারাও একবার বানাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে টমেটো, মোটামুটি 150 গ্রামের মতো টমেটো। পরোটা বানানোর জন্য এখানে আমি টমেটোগুলোকে প্রথমে গ্রেটারের মধ্যে ঘষে টমেটোর জুসটা বের করে নেব। তবে আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা টমেটো কিন্তু সেদ্ধ করেও করতে পারেন। একটা টমেটো থেকে কিন্তু আমি জুস বের করে নিয়েছি। এইভাবে আমি সবকটা টমেটোর জুস বের করে নিয়ে ফেরত আসছি। পরোটা তো আমরা অনেকেই অনেক ধরনের খেয়ে থাকি, তবে এই টক ঝাল মিষ্টি টমেটোর পরোটাটা দুর্দান্ত স্বাদের হয়। টমেটোর জুস আমার বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরেকটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, হাফ চামচ চিনি আর স্বাদ অনুযায়ী নুন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু আটাটা আপনারা পুরোপুরি আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। আমরা নর্মাল পরোটা বানানোর জন্য যেরকম ডো বানাই ঠিক সেরকমই কিন্তু ডোটা বানাতে হবে। আমার 150 গ্রাম টমেটো জুসের জন্য 1.5 বাটির মতো আটা নিয়েছি। একবারে বেশি করে আটা দিতে যাবেন না, অল্প অল্প করে দেবেন আর মাখতে থাকবেন। আমি এখানে আটা দিয়ে টমেটোর পরোটা বানিয়েছি। অবশ্যই এটা কিন্তু সাদা আটা ছিল, তবে আপনারা চাইলে লাল আটা বা ময়দারও ব্যবহার করতে পারেন। বেশ ভালো করে চাপ দিয়ে দিয়ে মেখে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। ভিন্ন স্বাদের টক ঝাল মিষ্টি টমেটোর এই পরোটাটা একবার যদি বানান বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে অল্প একটু সাদা তেল মেখে প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পরোটাটা বানানোর জন্য এখানে আমি আরও কয়েকটা জিনিস কিন্তু কেটে নিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, 4 থেকে 5 কোয়া বড় সাইজের রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার 20 মিনিট পর আটাটা দেখুন অনেকটাই সফট হয়ে গেছে, তাই আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে মেখে নেব। এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি। খুব বেশি বড় লেচিও করব না, আবার খুব বেশি ছোটও করব না। সব কটা লেচি কাটা হয়ে গেছে। এবার আমি লেচিগুলোকে গোল পাকিয়ে নেব। 150 গ্রাম টমেটোর জুস দিয়ে কিন্তু আমি 6টা পরোটা বানিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিলাম 3টে ডিম। তারপর ডিমের মধ্যে যে কোচানো জিনিসগুলো ছিল সেগুলো আমি এক এক করে দিয়ে নেব।
সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে পেঁয়াজগুলো যেন একটার থেকে আরেকটা ছেড়ে যায়। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পরোটাগুলো বানিয়ে নেব। তার জন্য প্রথমেই আমি অল্প একটু আটার গুঁড়ো দিয়ে একটা গোল রুটির মতো বেলে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রুটির মতো বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ছোট চামচের 1 চামচের মতো তেল দিয়ে রুটিটা চারিপাশে খুব ভালোভাবে লাগিয়ে নেব। তারপর উপর থেকে ছড়িয়ে দেব আবারও একটু আটার গুঁড়ো। যদি কেউ ময়দার দিয়ে করেন সেক্ষেত্রে আপনারা ময়দার গুঁড়োই কিন্তু ছড়িয়ে দেবেন। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও কিন্তু ঠিক এইভাবেই বানাবেন। আবারও 2 সাইড দিয়ে মুড়ে দিয়ে উপর থেকে অল্প একটু তেল আর আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপর একটা চৌকো শেপ দিয়ে নিলাম। এবার অল্প অল্প করে আটার গুঁড়ো দিয়ে বেলে পরোটাটা বানিয়ে নেব। আপনারা আটার গুঁড়োর বদলে কিন্তু সাদা তেল দিয়েও পরোটা বেলে নিতে পারেন। খুব বেশি মোটা করে কিন্তু বেলবো না, একটু পাতলা করেই বেলবো। একটা বানানো হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। যে সকল বন্ধুরা রোজ আমার ভিডিও সম্পূর্ণভাবে দেখেন তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ। আর আজ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। যে ডিমটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটার মধ্যেই পরোটাগুলো ভালোভাবে এপিট ওপিট করে লাগিয়ে নেব। খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। আগের থেকেই আমি কড়াইতে তেল গরম বসিয়ে রেখেছিলাম, সাদা তেল, তার মধ্যে ছেড়ে দেব। এবার পরোটার উপরে আমি আরও একটু ডিমের গোলা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এক সাইড হালকা লাল হয়েছে, তারপর আমি উল্টে দিয়ে আরেক সাইডও ভেজে নেব। এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 সাইড লাল লাল করে ভেজে নিতে হবে। একটা ভেজে নেওয়া হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই পরোটা কিন্তু শুধুই খেয়ে নিতে পারবেন। এতটাই সুন্দর খেতে হয় যে এই পরোটা খাওয়ার জন্য কোনো রকম তরকারির দরকারই পড়বে না। এইভাবে আমি সবকটা পরোটাই ভেজে নেব। তাহলে বন্ধুরা টমেটোর টকঝাল মিষ্টি ভিন্ন পরোটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের কাছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন পরোটাগুলো কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।